আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। জিনিসের দাম যা ছিল ডাবল তিন ডাবল হয়ে গেছে, ডাবল তিন ডাবল। আপনি উনারা এমন ভাবে ব্যবসা করতে যে 11 মাসের লাভটাই 1 মাসও খাই নিব, এমন দামে তাদের বাপ খানা। কি বলেন? আমি কাঁচা বাজারে দেখলাম বেগুনের দাম এবং পেঁয়াজের দাম, আলুর দাম। বেগুনের দিকে যাবেন কেন? আপনি শশার দিকে যান না, আপনি লেবুর দিকে যান না, আপনি আপেলের দিকে যান না, আপনি মালটার দিকে যান, আপনি মধু মধু কয় কি কয় যায় তরমুজ তরমুজের দিকে যান না। তাহলে কি পরিমাণ আগুন লাগছে। আর সবচেয়ে বড় কথা খেজুর, খেজুরটা আপনি আমরা যখন জিজ্ঞেস করছি না, আমি বলতে বাধ্য হইতাছি, আমরা রোজা খুইলা সর্বপ্রথম কোন ফলটা মুখে নেই? খেজুর। এই খেজুরটার প্রতি আগুন লেগে গেছে, সেই পরিমাণ সিন্ডিকেট তারা করছে। 600 টাকা খেজুর 1200, 2400 টাকাটা 3000। কোথায় যাবো আমরা? জনগণ, আমরা আমাদের সাধারণ জনগণ আছে, আমরা কার কাছে বলুন? আমাদের বড়ার লোক নাই, বড় লোকের কথা বড় লোকের শুনে, গরিবের কথা বড় লোকেরা শুনে না। গরিবের কোনো দাম নেই এই বাংলাদেশে। কাঁচা বাজারে পণ্য কেনার পরে, মুদির দোকানে পণ্য কেনার পরে আপনাকে দেখেন আমিষে যাইতে হবে, মাছ মাংস। তো এটা কিনতেই কি আপনাদের মানে হিমশিম এরকম মনে? আরে ভাই, সবজি কিনতে হিমশিম কিনতে, মাংস তো সেটা পরের কথা। মাংস খাইবে বড় লোকরা, মাংস কি আমরা খাবো নাকি? নতুন সরকার আসলে এখন 100 দিনের একটা আবদার, একটা অনুরোধ, আপনি আসছেন, আপনার মা দেশটাকে খুব সুন্দর চালাইছে, আমরা আশা করতেছি আপনার কাছে আপনার দেশটা ভালো চালাবেন। আপনি এখন আর্লি আপনার বাজার মনিটরিং করা উচিত যে বাজারে কি চলছে, আপনার জনগণ কি চায়, গরিবরা কি চায়, আপনি সেখানে খেয়াল করা উচিত। শুধু গরিব না, মধ্যবিত্তদের একই অবস্থা। মধ্যবিত্ত গরিবদের একই রে ভাই। আমরা তো বড় লোক না, আমরা তো দুর্নীতি বাজায় একটা লেবি 100 টাকা দেখাবো। আপনি গিয়ে দেখেন কোর্টের ভিতরে আজ শত শত শিপ সাগরের মাঝখানে ভাসতেছে। যে শিপ 1 মাসের ভিতরে খালাস করার কথা, মাল কেন খালাস করে না? মানে আপনি বলছেন রোজার আগে শিপ একদম স্টোর করে রাখছিল, পণ্য শিপে স্টোর করে রাখছিল। এটা সিন্ডিকেট তো আছেই, এটা যে ভরা। আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি বুঝেন না, আমি বুঝেন না, আমি ভেড়াটা বুঝে দেবো আমাদের। আপনার শিপ সাগরের মাঝখানে ভাসতেছে, মাল খালাস করে না, যে বন্ধ জিনিসপত্রের দাম না বাড়বো। আমরা সেই জাতি, আমরা কখনোই মানুষ হবো না। আমাদের 90 সন থেকে দেখতেছি তো, 90 সনে এর সাথে রাজনীতি দেখছি, খালদা জিয়াটা দেখছি, হাসিনাটা দেখছি, তারা যেটা দেখবো যে কি হয় আপনার কাছে, তারা কি আছে। আপনার 36 বছর পর আমরা ছেলে প্রধানমন্ত্রী পাইছি। আপনাদের কাছে আমাদের অনেক আবদার, অনেক আকাঙ্ক্ষা। আমাদের দিকে আপনি খেয়াল রাখেন যে আমরা কি চাই, জনগণ কি চায়, এটা আপনি দেখবেন। বড় লোকরা কি চাইবে সেটা দেখেন না, গরিবরা কি চায়। গরিব বাঁচলে আপনি বাঁচবেন, আপনি বাঁচলে আমরা বাঁচব। বুঝছেন ভাই? মানে আমরা কথাগুলি বলতাম না, খুব দুঃখ করে কথাগুলি বললাম রে ভাই। এই যে সবজিগুলি কিনতেছি ভাই, এই যে দেখেন সবজিগুলি কিনছি, এই যে এটা 350 টাকা কেজি, এই যে এটা 50 টাকা পিস, 30 টাকা পিস, 50 টাকা পিস। এই যে মানে এই যে পেঁপে কিনছিলাম 60 টাকা করে কেজি, আজকে 120 টাকা করে কেজি পেঁপে। আর তরমুজ তো কিনতেই পারলাম, ডাবল হয়ে গেছে দাম, ডাবলের চেয়ে বেশি। লেবু 150 টাকা। হ্যাঁ, 150 টাকা না, খালি লেবু হালি 150 টাকা বিক্রি করে। লেবু হালি 150 টাকা? কি বলে 150 টাকা? দেখেন একটু লেবু 150 টাকা হালি, ওটা বিক্রি করতে লেবু মনে করেন 150 টাকা, 120 টাকা আছে। কথা বলছেন? কারণ পৃথিবীর বুকে ইতিহাসে এরকম কৃতিকান্ত দেখিনি কখনো। এইবার মানে এত দালি উঠছে, এত কি করে, এটা বলাই বাহুল্য। কথা বলছেন নাকি? এই যে প্রত্যেকটা তরমুজ 100 টাকা করে কেজি। কথা বলছেন? আর কি নাগালের বাইরে বাজারটা কিছুই কবে না। নিত্যপণ্য বাজারটা যেন স্থিতিশীল থাকে, এই সরকারের কাছে আমাদের দাবি, আর কোনো কিছু বলার নেই। দিন যাবে, শুনেন ভাই, আমরা তো বাঙালি, আমরা মানুষ হব না। মানুষ হওয়ার মতো সময় আমাদের নাই। হ্যাঁ, আমাদের মানুষ হওয়ার দিন শেষ। রোজার মাসে শয়তানি বলে শয়তানি করে, এখন মানুষ হয়ে আবার শয়তানি শুরু করে দিচ্ছি। 120 টাকা হালি হচ্ছে লেবু, তো লেবু 120 টাকা হালি, মানে শয়তানি বন্ধ হয়ে গেছে, আমার মানুষ শয়তানি শুরু করে দিচ্ছি।
কেজি হয় নাকি? হ্যাঁ, আর আপনাদের বলতে যে বলে লাভটা কি? আপনাদের ভিউ বাড়বো, লাভ নাই। আপনার দাম কমাইতে পারবেন? পারবেন না। আর আমরা হয়ে গেছি ওই আবার তোরা মানুষ হ। একটা কথা আছে না, আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ। মানুষ হবো না, মানুষ হওয়ার কোনো চান্স নাই আমাদের। আমাদের রকে রকে কিরাই কিরাই সিরাই এখন কি মনে হচ্ছে আরো তো 29 দিন আছে, দাম কি কমবে নাকি এরকমই বাড়তেই থাকবে? আপনার কি মনে হয়? বাইরে বাংলাদেশে যে জিনিসের দাম একবার বাড়ে সেটা কি কমে? আপনি দেখছেন কমে? তরমুজ কিনতে আইছিলাম ভাই, হয় তরমুজ কিনুন না, কিভাবে কিনুন? 90 টাকা কেজি তরমুজ। এই সাইজের একটা তরমুজ যদি আমি কিনতে যাবো আমার 500 টাকায় গুনতে হইব। খাওয়া দাওয়া করতে তখন তো বেতন বাড়তেছে না। মাহাজনে কইছি বেতন বাড়ানোর কথা, বেতন বাড়াবো না। মঞ্চলা চাকরি করে না, আমার চাকরি ছেড়ে যাওয়া ওই আমরা দুঃখ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।